নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটা হিট করে অল অবশ্যই সিলেক্ট করে নেবেন, যাতে এর পরবর্তী প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে প্রপারলি পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আপাতত এই ভিডিওটা স্টার্ট করে দিই। আর বন্ধুরা, এখানে সব থেকে বেশি অনেক মানুষের একটাই রিকোয়েস্ট আসছে যে স্যার মার্কেট এখানে পড়ছে, ঠিক আছে, আর স্যার আমাদের এই পতনে কি করতে হবে? কিছু শেয়ার কিনতে হবে, মানে যদি এই শেয়ার কেনার জন্য ভালো কিছু শেয়ারের নাম বলে দেন। তো এই রিকোয়েস্টটাই সব থেকে বেশি আসছে। তো বন্ধুরা, এই স্টক মার্কেটে তো প্রায় 7,500-এরও বেশি কোম্পানি আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে ভালো শেয়ার বলার চেয়ে সব থেকে যেটা ভালো হবে সেটা আমি আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, যেটা কিনা আপনারা বলতে পারেন যে আজ পর্যন্ত হয়তো কোথাও শোনেননি বা দেখেননি। তো অবশ্যই বন্ধুরা, এই যে টেকনিকটা আছে সেটা আপনারা যদি এই ফলো করতে পারেন তবে আপনারা নিজেই কি করতে পারবেন, এই সময়ে এই যেসব ভালো ভালো স্টকগুলো এরকম টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গেছে সেই সমস্ত স্টকগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। মানে এমন অনেক কোম্পানি রয়েছে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, বর্তমানে বাজারের প্রেসারে নিচের দিকে পড়েছে, কিন্তু ভবিষ্যতে এই বাজার যখন আবার কামব্যাক করবে, মানে উপর দিকে উঠবে, তখন এই শেয়ারগুলোতে আপনারা কামাল রিটার্নস পাবেন। হয়তো পয়সা দ্বিগুণ, তিনগুণ বা চারগুণও হতে পারে। তো এমন একটা স্টেপ আমি আপনাদের এখানে বোঝাতে চলেছি যেটা অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো প্রথমেই বলবো এই ভিডিওটাকে পজ করে নিন এবং তারই সঙ্গে সঙ্গে কিছু পেপার বা কিছু নোট নিয়ে বসে পড়ুন। মানে এমন কিছু পেপার বা পেন যেখানে আমি যে সমস্ত কথাগুলো বলবো এবং তার মধ্যে যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো সেইগুলো আপনি এই নোট করে নিতে পারবেন। না হলে হয়তো শুধুমাত্র এই যে ভিডিওটা সেটা আপনারা দেখে নেবেন, আর এই দেখার পরে একবার হয়তো কমেন্ট করে দেবেন যে খুব ভালো একটা টেকনিক ছিল, কিন্তু আপনি যদি এই নোট না করে নেন তাহলে কি হবে, আপনি এই যে টেকনিক এটা ভুলে যাবেন। আর এই জন্যই জিনিসগুলো আপনাদের বলছি। তো চলুন শুরু করে দিই। যেমন আমি আপনাদের বললাম যে এখানে আমি আপনাদের কিছু ট্রিক বলতে চলেছি। আর বন্ধুরা, এই যে ট্রিক রয়েছে তার মধ্যে যদি বলি মোটামুটি 3খানা স্টেপ রয়েছে। তো এই 3খানা যে স্টেপস সেইগুলো আমাদের ফলো করতে হবে। যদি 3খানা স্টেপস আপনারা ফলো করেন তাহলে আপনারা ভালো শেয়ার পেয়ে যাবেন, যখন এই মার্কেটে অনেক ভালো ভালো শেয়ার অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে। এবং এই শেয়ারগুলোর ব্যাপারে আপনারা বিচার বিবেচনাও করতে পারেন। এখানে দেখুন আমি কিন্তু এই বার্ড লিখছি। কেন বার্ড লিখছি? মানে ওয়ার্নিং। এই ওয়ার্নিং মানে কি, যদি আপনারা এই 3খানা স্টেপ ফলো করেন তাহলে আপনারা অনেক শেয়ার পাবেন, মানে বলতে চাইছি অনেক শেয়ার পেয়ে যাবেন। এবং সেই অনেক শেয়ারের মধ্যে আপনারা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারও পাবেন। কিন্তু তার মানে এই নয় যে আমরা সব শেয়ারেই নিবেশ করে বসে থাকবো। এই শেয়ারগুলোকে আলাদাভাবে লিস্ট করার পরে আমাদেরকে আরো আলাদা আলাদা যে রিসার্চ সেগুলো করতে হবে। আপনাদের কোন স্টক ভালো লাগে, কোন স্টক ভালো লাগে না, মানে কোনো কোম্পানি যে বিজনেস করে সেই যে বিজনেস সেটা আপনি বুঝতে পারেন কিনা, সেই বিজনেস সেটা আপনার ভালো লাগে কিনা। যেমনটা শেয়ার কেনার আগের 7-8খানা স্টেপ থাকে সেগুলো ফলো করতে হবে, যেগুলো ইতিমধ্যেই এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিয়েছি। সেগুলো কিন্তু ফলো করতে হবে। মানে কি, মানে এই শেয়ারগুলোকে আলাদাভাবে লিস্ট করার পরে আরো বেশি এই যে ফিল্টারেশন সেটা করতে হবে। এমন নয় যে এখানে যে কটা স্টক পেয়ে যাবেন সেই সব কটা শেয়ার আপনি কিনে নেবেন, এমনটা কিন্তু করবেন না। তো চলুন, এই যে 3খানা স্টেপ রয়েছে, মানে এই 3খানা স্টেপের যে টেকনিক সেটাকে আমরা এখানে শুরু করে দিই। তো 3খানা স্টেপস রয়েছে এবং এর মধ্যে যে স্টেপ নম্বর 1 বন্ধুরা, এখানে আপনারা কি করবেন, এই স্টেপ নম্বর 1-এ চলুন এটা আপনার নোটবুকে লিখে নিন। এর আগে সব থেকে বড় ক্র্যাশ কবে হয়েছিল? এর আগে সব থেকে বড় ক্র্যাশ হয়েছিল এই 2008 সালে। যদিও আমরা এটা দেখিনি কিন্তু শুনেছিলাম, এবং শেয়ারের পুরনো চার্ট খুললে এটা কিন্তু আপনারা দেখতেও পাবেন। এই 2008 সালে মার্কেটের যে অবস্থা সেটাও খুব খারাপ হয়েছিল, মানে তখন রিসেশন হয়ে গিয়েছিল। তো খুবই খারাপ অবস্থা ছিল। যদি আমাদের এই নিফটি 50-র কথাই বলি, আমাদের নিফটি প্রায় 60% পর্যন্ত ক্র্যাশ করে গিয়েছিল। তার মানে বুঝতে পারছেন নিফটির মতো ইন্ডেক্স 60% পড়ে গিয়েছিল। তাহলে সেই সময় স্টকের অবস্থা কি হয়েছিল আমি না বললেও আপনারা এটা আন্দাজ করতে পারবেন। তো ঠিক আছে, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে 2008-এর ক্র্যাশ, ঠিক আছে, এটাই স্টেপ নাম্বার 1 হিসাবে জাস্ট নোট করে নিন। এরপরে স্টেপ নম্বর 2, সেখানে কি করতে হবে, এই স্টেপ নম্বর 2 মানে স্টেপ নম্বর 1-এ যে 2008-এর ক্র্যাশ লিখলেন তারপরে সব থেকে বড় ক্র্যাশ সেটা কোনটা রয়েছে? তো রিসেন্টলি সব থেকে বড় ক্র্যাশ বলতে আমাদের মনে কোনটা আসবে? অবভিয়াসলি এই যে 2020-র ক্র্যাশ সেটাই কিন্তু আমাদের মনে আসবে, যেটাই করোনা বা কোভিডের সময় হয়েছিল। তার মাঝখানেও মাঝে মাঝে ছোটখাটো ক্র্যাশ হয়েছিল, কিছু কিছু পার্সেন্টেজ পড়েছিল। তো স্টেপ নম্বর 1 হচ্ছে এই 2008-এর যে ক্র্যাশ সেটা, এবং স্টেপ নম্বর 2 হচ্ছে 2020-র ক্র্যাশ। আর এই বিগত কয়েক বছরে এগুলোই ছিল সব থেকে বড় ক্র্যাশ। তো এই 2008-এর ক্র্যাশ এবং তার সঙ্গে সঙ্গে 2020-র ক্র্যাশ এইগুলো আপনারা নোটবুকে লিখে নিন। আর এরপরে আসবো স্টেপ নম্বর 3-তে। এখানে আপনারা কি করবেন বন্ধুরা, আপনারা জানেন বাজার কিছুদিন আগেই ভালো পারফর্ম করছিল, এরকম উপর
দিকেই উঠছিল, কিন্তু এমন একটা পয়েন্টে এসে গেল, সেখান থেকে আমরা কি দেখতে পেলাম, যদি আমাদের এই নিফটির কথাই বলি, মানে এই ইন্ডেক্সের কথাই বলি, রাইট? তো এখানে একটা টপ লেভেল পয়েন্ট আমরা দেখে নিয়েছিলাম, এবং এই টপ লেভেল এটা কত ছিল? এটা ছিল হচ্ছে এই 26,340। তো এরকম জায়গাতে নিফটি টপ লাগিয়েছিল, এটাই অল টাইম হাই, এবং এইখান থেকে আমাদের যে বাজার সেটা কিন্তু নিয়মিত এই নিচের দিকেই পড়ছে, এবং এটা হচ্ছে স্টেপ নম্বর 3, যেটা নোট করে রাখতে হবে। এই 1 নম্বর, তার সঙ্গে সঙ্গে পরে যে 2 নম্বর বললাম, এবং তার সঙ্গে সঙ্গে 3 নম্বর, এইগুলো নোট করে রাখলেন। তো চলুন এখন আমি আপনাদের একটা থিওরি বলতে চলেছি, সেটা শোনার পর আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখন এখানে কি করতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি আমাদের নিফটির ওপরে। আপনারা আপনাদের নোটবুকে এই 3খানা পয়েন্ট সিলেক্ট করেছেন। একটা হচ্ছে এই 2008 সালের ক্র্যাশ, তারপরে 2020 ক্র্যাশ, এবং বর্তমানের যে পতন সেটা। আর এই নিফটি ফিফটিতে আমাদের যে রিসেন্ট দিনের পতন, মানে বর্তমানের পতন, সেটা দেখা বাকি রয়েছে। তো আমরা কি করব, আমরা এখানে এই 5 বছরের যে ডেটা সেটা ওপেন করে নেব। আর ডেটা এই নিফটি ফিফটির ডেটা এইখানে দেখতে পাচ্ছেন, আমরা এই 5 বছরের যে ডেটা সেটা সিলেক্ট করে নিয়েছি। তো কি নজরে আসছে এইখানে দেখুন, এই এতক্ষণ পর্যন্ত বাজার কিন্তু ভালো চলছিল, আর এই সময় কি মাস চলছিল, 2024-এর সেপ্টেম্বর মাস। কিন্তু তারপর থেকে যে প্রবলেম শুরু হলো, তারপরে মাঝে মাঝে মার্কেট এরকম রিকভার করেছে, মানে বাজার কামব্যাক করেছে, কিন্তু সেভাবে আমাদের মার্কেটে স্টক স্পেসিফিক যে তেজি সেটা কিন্তু ছিল না। মানে এখানে আমরা বলতে পারি এই 2024-এর সেপ্টেম্বর মাসে মার্কেটে যে একটা খারাপ সময় শুরু হয়ে গেল, সেই যে প্রবলেম সেটা কিন্তু এখনো দেখতে পাওয়া যাচ্ছে। মানে তারপর থেকে বাজার কিন্তু সেভাবে আর এরকম ওপরে যায়নি, কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন এখানে বাজার কি সুন্দর যাচ্ছিল। তো এই পয়েন্টটা নোট করে নিন, যা আমি বলছি এটাই স্টেপ নম্বর 3-তে নোট করতে হবে। কোনটা? এই যেটা দেখতে পাচ্ছেন 2024-এর মাঝামাঝি সময় থেকে, মানে এই যে পয়েন্টটা থেকে, যেখান থেকে মার্কেটে এবং তার সঙ্গে সঙ্গে স্টক স্পেসিফিক পতন দেখা গেছে, তারপরেও মাঝে মাঝে কামব্যাক হয়েছিল। দেখতে পাচ্ছেন এইখানে কিছুটা কামব্যাক হয়েছিল, কিন্তু তারপরে আবার মার্কেট পড়ে গেছে এবং একটা নির্দিষ্ট লেভেলেই ঘুরছে, আর এই সময় থেকেই স্টকে কিন্তু বড় বড় পতন দেখা গেছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের একটা কথা বলতে চলেছি, সেটা হলো থিওরি। সেটা যদি আপনারা বুঝতে পারেন, তবে আপনারা নিজেই ভালো ভালো স্টক এখানে খুঁজে পাবেন। তো এখানে দেখুন, খুব ভালো করে এই পদ্ধতিটা দেখবেন। এখানে আমি কি করছি দেখুন, এই যে নিফটি ফিফটি রয়েছে, তার যে ম্যাক্সিমাম চার্ট সেটা আমরা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে নিফটির ম্যাক্সিমাম চার্ট সেটা ওপেন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2000 সাল থেকে শুরু হয়েছিল, এবং এই যে ম্যাক্সিমাম চার্ট যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটাই 2026-এ গিয়ে শেষ হয়েছে। এই এতখানি যে লেভেল, এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর মাঝখানেও দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি, এখানে অনেক আপস, তার সঙ্গে সঙ্গে এই যে ডাউনস এরকম দেখা গেছে। একবার দুবার নয়, অনেকবারই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কখনো কখনো ডাউন হয়েছে, কখনো কখনো আবার রিকভার দেখিয়েছে, এরকম কিন্তু অনেকবারই দেখতে পাবেন। কিন্তু যদি একদম লম্বা চাপ দেখেন, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম টপেই রয়েছি। এই 2020 সালে যেখান থেকে শুরু হয়েছিল, সেখান থেকে যদি আমরা একবারই চার্টটা দেখি, তো বন্ধুরা, যেমন আমি আপনাদের বললাম যে 2008 সালে নিফটি ক্র্যাশ হয়েছিল, হ্যাঁ হয়েছিল। এইখানে দেখতে পাচ্ছেন এই যে 2008 সাল, এইখান করে এই যে নিফটি ফিফটি এটা বড় ক্র্যাশ দেখিয়েছিল। তারপরে এই যে 2020, এইখানেও নিফটি কি ক্র্যাশ হয়েছিল, হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি একটা বড় ক্র্যাশ দেখিয়েছিল। তো বন্ধুরা, একদম আমাদের কি করতে হবে, এমন স্টক খুঁজতে হবে যা কিনা এই 2008 সালের ক্র্যাশেও পড়েছিল, কিন্তু তারপরে সেই স্টক আবার কামব্যাক করে। তারপরে সেই একই স্টক এই 2020 সালে যখন ক্র্যাশ হয়েছিল তখনও পড়েছিল, কিন্তু তারপরে সেই স্টকটাও আবার এই কামব্যাক দেখিয়েছে। এবং সেই স্টকেই এই জিনিসটাও আমাদের চেক করতে হবে যে নিফটি যখন এই 2024-এ টপ লাগিয়েছিল, তখন সেই স্টকটাও এরকম টপ লেভেলে ছিল কিনা, এবং এখন এই যে নিফটি ফিফটি সেটা পড়ছে, তার সঙ্গে সঙ্গে সেই যে স্টকটা সেটাও এরকম নিচের দিকে পড়েছে কিনা। মানে বুঝতে পারছেন বন্ধুরা আমি কি বলার চেষ্টা করছি? দেখুন, এই স্টক মার্কেটে যদি নিফটির কথা আমি বলি, এটা দেখতে পাচ্ছেন বর্তমানে এই 25,000-এর কাছাকাছি চলছে। আপনারা সবাই জানেন, মানে প্রতিটা মানুষই জানে যে মার্কেট একসময় 26,000-এও যাবে, 30,000-এও যাবে, 40,000-এও যাবে, এমনকি 50,000-এও যাবে। কিন্তু এতে এরকম দেখতে পাচ্ছেন লম্বা সময়ও কিন্তু লাগবে। কিন্তু বন্ধুরা, এতটুকু যদি আপনারা বিশ্বাস করেন যে মার্কেট একসময় 26,000, 30,000, 40,000, এমনকি 50,000 যাবেই, তবে ডেফিনেটলি বন্ধুরা, এখানে মার্কেটের সাথে চলা স্টকগুলোকে যদি আপনারা পিক করেন, তবে অবশ্যই আপনাদের যে রিটার্ন সেটাও তৈরি হবে। মানে সামান্য আরো ক্ল্যারিফিকেশন আমি আপনাদের দিতে চাইবো। চলুন আমি এক্সাম্পলের জন্য একটা স্টক আপনাদের সামনে এখানে নিয়ে নেব। তার আগে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবেন। তো আপনাদের লাইকের কারণে আমার যে মোটিভেশন সেটাও বেড়ে যায়। এইখানে দেখুন, আমি একটা স্টকের উপরে চলে এসেছি। এইখানে এই নামটা সেটা কোনো ইম্পর্টেন্ট নয়। এখানে আমি কি করব, এই যে কোম্পানিটা রয়েছে তার 5 বছরের যে ডেটা সেটা আমরা ওপেন করে নেব। এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব মন দিয়ে দেখুন এখানে কি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেপ্টেম্বর 2024 সেটাই এই সময় করে চলছিল। তার আগে যেমনটা আমি আপনাদের বললাম, তার আগে কি হয়েছিল, এই যে
স্টকটা এটা কিন্তু ভালোই পারফরমেন্স দেখাচ্ছিল, একদম মার্কেটের সঙ্গে সঙ্গেই চলছিল। কিন্তু এই সেপ্টেম্বরে এসে কি নজরে আসছে যে এটাও নিচের দিকে পড়ে গেল। কেন পড়ে গেল? কারণ ইন্ডেক্সও পড়েছে। তারপরে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এরকম রিকভার করার চেষ্টা করছিল, কিন্তু সেভাবে বড় রিকভারি দেখাতে পারেনি, মানে কামব্যাক করতে পারেনি। যেমনটা দেখতে পাচ্ছেন নিফটি ফিফটিও মাঝে মাঝে এরকম কামব্যাক করার চেষ্টা করছিল এই 2024-এর পর থেকে, সেরকমই এই স্টকটাও চেষ্টা করেছিল, কিন্তু সেভাবে বড় কামব্যাক এই স্টকেও আসেনি এবং নিফটি ফিফটিতেও আসেনি। তো বন্ধুরা এখানে বলার উদ্দেশ্য কি, যে এই দেখুন কোম্পানির আমি যদি ম্যাক্সিমাম চার্টটা ওপেন করে নিই, দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম চার্ট আমি ওপেন করে নিয়েছি এই স্টকে। এইখানে দেখতে পাচ্ছেন এটা এমন একটা স্টক যেটাই 2008 সালে বড় ক্র্যাশ দেখিয়েছিল। তো এখানে নর্মাল গ্রাফের উপর দেখতে পাচ্ছেন প্রায় 35% দেখাচ্ছে। পুরো যদি হিসেব করে দেখেন তাহলে দেখতে পাবেন 40-50% পর্যন্ত ক্র্যাশ করেছিল। তো এটা স্টেপ নম্বর 1 ফুলফিল করলো। মানে কি, এই 2008-এ স্টকটা ক্র্যাশ করলো, কিন্তু সেই 2008-এর ক্র্যাশের পরে এই কোম্পানিটা কি খতম হয়ে গেল? না, তেমনটা একদমই নয়। দেখতে পাচ্ছেন তারপরেও সেই যে স্টক সেটা কিন্তু বড় রিকভারি দেখালো। তারপরে যেমনটা এই 2020-তে এই স্টকটা কি ক্র্যাশ করেছিল, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই 2020 সালেও প্রায় 25-30% ক্র্যাশ করেছিল। তো এই পয়েন্টগুলো আপনারা নোট করে নিন। কিন্তু এই 2020 এইখানে এসে কি স্টকটা শেষ হয়ে গেল? কিন্তু না, দেখতে পাচ্ছেন এই 2020-তে পড়ার পরে আবার সেখান থেকে বড় রিকভারি দেখিয়েছে, স্টক অনেক তেজিতেও চলে গেছে। এবং যদি এখনকার কথা বলি, তবে আপনারা দেখতে পাচ্ছেন এই 2024-এর পর থেকে যখন থেকে এই ইন্ডেক্সে প্রেসার শুরু হয়েছে, তখন থেকে কিন্তু এই যে স্টকটা সেটাও আমরা পড়তে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এমন স্টকগুলোকে আপনারা কি করতে পারেন, এই ধরনের যে স্টকগুলো রয়েছে সেগুলোকে নোট করে রাখতে পারেন, মানে পরবর্তীকালে ইনভেস্টের জন্য বিচার বিবেচনা করতে পারেন। মানে কি, মানে এই যে স্টকটার আমরা উদাহরণ নিয়েছি, এর যে চার্ট প্যাটার্ন সেটা কিন্তু ইন্ডেক্সের মতোই দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনারা সবাই জানেন আমাদের যে ইন্ডেক্স রয়েছে, মানে নিফটি, সেন্সেক্স, এগুলো কখনো খতম হবে না। এই নিফটি কি খতম হবে? একদমই হবে না। যদি আপনারা এই নিফটির ম্যাক্সিমাম চার্ট দেখেন, এই নিফটি দেখতে পাচ্ছেন এই 2026 সালে এইখানে রয়েছে। কখনো কখনো চার্ট প্যাটার্ন এমনও দেখতে পাবেন, ধরুন এইটা 2026 সাল এবং এইটা হচ্ছে এই 2035 সাল। তো মাঝে মাঝে এরকমও দেখতে পাবেন, মানে যদি লম্বা সময় দেন তখনই কিন্তু এই যে নিফটির চার্ট প্যাটার্ন সেটা এরকমই দেখতে পাবেন। এই নিফটি যেখানে বর্তমানে এই 25,000-এ রয়েছে, তখন হয়তো সেটা 30,000, 40,000 বা 60,000-ও হয়ে যাবে, রাইট? তো আমাদের কি করতে হবে, এই তিনখানা স্টেপস আমাদের ফলো করতে হবে। এই তিনখানা স্টেপস কেন আমরা লিখলাম, কারণ ইন্ডেক্স বা তার সঙ্গে সঙ্গে স্টক দেখতে পাচ্ছেন এই 2008-এর যে ক্র্যাশ সেটা সহ্য করে মার্কেটে টিকে রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে 2020 সালে ক্র্যাশ দেখিয়েছিল সেটাকে সহ্য করেও মার্কেটে টিকে রয়েছে। মানে 2020-এর এত বড় ক্র্যাশ সেটাও কিন্তু এই ইন্ডেক্স বা সেই স্টককে খতম করতে পারেনি। তাহলে এই বর্তমানের যে অল্প কিছু ক্র্যাশ দেখছেন, এই 2%, 3% বা 2.5%, এই পতনে কিন্তু কোম্পানিকে কিছু করতে পারবে না, আবার দাঁড়িয়ে যাবে সেই কোম্পানি। তো এই জিনিসটা আমাদের এখানে চেক করতে হবে, যেমনটা আমি আপনাদের এই একটা উদাহরণ দিয়ে এখানে দেখিয়ে দিলাম। এরপরে চলুন দ্বিতীয় স্টকের উপরে চলে আসি এবং এই দ্বিতীয় স্টকের এই যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন সেটা আমরা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন সেটা ওপেন হয়ে গেছে। তো স্টেপ নম্বর 1 কি, 2008-এর ক্র্যাশ। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই ক্র্যাশটা দেখতে পাচ্ছেন কত বড় ছিল, প্রায় 25%-এর কাছাকাছি ক্র্যাশ ছিল। যদি নর্মালি চেক করেন, মানে পুরো প্রাইস হিসাবে, সেটা তো আরো বেশি ক্র্যাশ দেখাবে, কিন্তু সেই পড়ে যাওয়ার পরে সেই যে স্টক সেটা আবার রিকভারি দেখালো। মানে আমাদের 2008-এর পতনের পর যে রিকভারির রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করলো। কোম্পানি কি 2008-এর ক্র্যাশের পর শেষ হয়ে গেল? একদমই খতম হলো না। যদি কোম্পানি এখানে শেষ হয়ে যেত তাহলে আমরা সেই স্টককে অ্যাভয়েড করতাম, কিন্তু হয়নি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন তারপরে বড় এখানে কামব্যাক এলো। তারপরে যদি দেখেন এই 2020 সাল করেও এই যে কোম্পানি সেটা বড় ক্র্যাশ দেখালো, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই 2020-তে প্রায় 50-60% পর্যন্ত এই যে স্টক সেটা উড়ে গিয়েছিল। মানে 2008-এও প্রায় 25% ক্র্যাশ দেখালো। তার সঙ্গে সঙ্গে এই যে 2020 এখানেও প্রায় 50% ক্র্যাশ দেখালো। আর যেহেতু বর্তমানে এই যে নিফটি ফিফটি এর উপর প্রেসার রয়েছে, সেই কারণে ডেফিনেটলি এই কোম্পানির উপরেও প্রেসার থাকবে। তো যদি আপনারা দেখেন এখানেই অল্প দিনেই এই যে স্টকটা সেটা টপ লেভেল থেকে অনেকটা পড়ে গেছে। এই স্টকেও দেখতে পাচ্ছেন এই যে সমস্যা সেটা দেখা যাচ্ছে। কত পার্সেন্ট? প্রায় দেখতে পাচ্ছেন এই 35-40% পড়ে গেছে। এই যে 25% সেটা তো অ্যাভারেজ পতন। তো বলার উদ্দেশ্য কি, যে এই কোম্পানিটাও এই যে তিনখানা স্টেপস, সেই তিনখানা স্টেপকেই ফলো করছে। মানে কালকে নিফটি আগে গিয়ে যদি 30,000, 40,000 বা 50,000-এরও হয়ে যায়, তখন এই স্টকেও বড় কামব্যাক দেখতে পাওয়া যাবে। তো এমন স্টক যদি আপনারা আইডেন্টিফাই করে শর্টলিস্ট করে নেন, বলছি না যে ইনভেস্ট করতেই হবে, এতে নিবেশ করবেন কি করবেন না সেটা তো আপনার মর্জি, কিন্তু এই তিনখানা যে স্টেপ রয়েছে সেগুলো আপনাকে এই পড়া বাজারে ফলো করতে হবে। তো এই ভিডিওর মেন পয়েন্ট বা কনক্লুশন এটাই বন্ধুরা, যে কোনো কোম্পানি যদি 2008-এ বড় ক্র্যাশ দেখায় সেখানে খতম হয়নি, তারপরে সেই একই কোম্পানি 2020-তেও ক্র্যাশ দেখিয়েছে সেখানেও খতম হয়নি, তাহলে কিন্তু সেই কোম্পানি এখনকার মার্কেটের এই সামান্য পতনে একেবারে শেষ হয়ে যাবে না। এখন যদি আমাদের এই নিফটি ফিফটি ইন্ডেক্সের কথা বলি, এটা তো মাত্র 5% পড়েছে। যদি এই নিফটি ফিফটি সেটা আরো বেশি পড়ে যায়, তাহলেও কিন্তু এই যে স্টক সেটা খতম হবে না। তো এই তিনখানা স্টেপস আপনারা ফলো করবেন বন্ধুরা। চলুন আরো একটা এক্সাম্পল আপনাদের দিতে চাই।
এইখানে আমি আরো একটা স্টকের চার্ট প্যাটার্ন ওপেন করে নিচ্ছি। এইখানেও দেখতে পাচ্ছেন এই যে স্টকস, এখানেও কিছুটা খারাপ অবস্থা দেখা যাচ্ছে এবং এর যে ম্যাক্সিমাম চার্ট সেটা আমরা ওপেন করছি। যদি আপনারা এখানে ম্যাক্সিমাম চার্ট দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এই 2008 সাল করে এই কোম্পানি প্রায় 50-60% উড়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে আবার রিকভারি দেখিয়েছে। দেখতে পাচ্ছেন কোম্পানি সেখানে খতম হয়নি, পরে আবার কামব্যাক করেছে, তবে অনেকটা সময়ও কিন্তু লেগেছে। তারপরে যদি আমরা এই 2020 সালের কথা বলি, এখানেও দেখতে পাচ্ছেন সেই কোম্পানি ক্র্যাশ হয়েছিল। এইখানে যদি পার্সেন্টেজের হিসেবে দেখেন, এখানে ঠিকঠাক ভাবে ক্যালকুলেট করলে প্রায় 12-15% ক্র্যাশ দেখতে পাবেন। কিন্তু কোম্পানি কি খতম হয়ে গেছে? একদমই নয়। কোম্পানি দেখতে পাচ্ছেন এই 2020 ক্র্যাশের পরেও সেখান থেকে কোথায় পৌঁছে গেছে। মানে এটা মার্কেটের সঙ্গে চলে বন্ধুরা। মার্কেট যখন পড়ে তখন এই স্টকও পড়ে, আবার যখন মার্কেটে কামব্যাক আসে তখন এই স্টকও কামব্যাক আসে। আর যদি এখনকার কথা বলি বন্ধুরা, আমরা এই 5 বছরের প্যাটার্ন ওপেন করে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন এই জুলাই সেপ্টেম্বর মাসের পর থেকে এই যে স্টক, এখানেও কিন্তু অনেকটা পতন দেখা গেছে, প্রায় 13-14% পড়ে গেছে। মানে এই বেচারা কোম্পানি মার্কেটের সঙ্গে সঙ্গে সমস্যায় অনেকটা নিচে পড়ে রয়েছে, কিন্তু পরে মার্কেটে যখন কামব্যাক আসবে তখন এই কোম্পানি আমাদের খুব ভালো পারফরমেন্স দেখিয়ে দিতে পারে। তো এমন কোম্পানিকে বন্ধুরা ফলো করতে হবে, তার সঙ্গে সঙ্গে শর্ট লিস্ট করে রাখতে হবে। তো আশা করি আপনারা এই যে মেন কথাটা সেটা বুঝে গেছেন। তো আমাদের যে প্রেজেন্টেশন সেটা হয়তো একটু খারাপ ছিল, কিন্তু এই যে 3খানা স্টেপস, এগুলো আপনাকে ফলো করতেই হবে। যেমনটা আমি রিপিট করতে পছন্দ করি, এই রিপিট করলে কি হবে, এই জিনিসটা আপনাদের মাথায় ফিট হয়ে যাবে। এই 3খানা স্টেপই কেন ফলো করতে হবে, যেমনটা আমি আপনাদের বললাম, মেন পয়েন্ট এটাই ছিল বন্ধুরা। যারা এই খারাপ দিন দেখেছে, মানে যে স্টক এই 2008-এর ক্র্যাশ দেখেছে, তারই সঙ্গে সঙ্গে এই 2020-র ক্র্যাশ দেখেছে, তাহলে কি হচ্ছে, সেই সমস্ত কোম্পানির যে ম্যানেজমেন্ট, তাদের যে এক্সপিরিয়েন্স সেটা অনেকটা বেশি। তারা জানে এখান থেকে কিভাবে এরকম কামব্যাক করা যায়। আর এখনকার যে পতন, সেটাকে তো আমরা ক্র্যাশ বলতে পারি না, কিন্তু তাও এখানে দেখতে পাচ্ছেন এই স্টক স্পেসিফিক মার্কেটে কিন্তু বড় প্রেসার দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা কি সলভ হবে? হ্যাঁ বন্ধুরা, যারা এই 2008, 2020 এই সময়কার মার্কেটের বড় বড় পতনগুলো দেখে নিয়েছে, তারা এই 2026-এ যেটা চলছে না, তাকে তো তারা তুড়ি মেরে উড়িয়ে দেবে, মানে এই জিনিসটার সাথে ডিল করে নেবে। তো একদমই ভয় পাওয়ার দরকার নেই। তো এই পদ্ধতিতে স্টক আইডেন্টিফাই করতে হবে। তো ভিডিও শেষ করার আগে আমি আবার আপনাদের বলতে চাইছি, স্টেপ নম্বর যে 1, সেটা খুবই ইজি। যে আমাদের দেখতে হবে এই 2008 সালে সেই স্টক পড়েছিল কি, যদি পড়ে থাকে তাহলে সেই স্টক আবার কামব্যাক করেছে কিনা সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে স্টেপ নম্বর 2, এটা কি আমাদের দেখতে হবে এই 2020 সালে সেই যে স্টক, সেটা এরকম নিচের দিকে পড়েছিল কিনা। যদি পড়ে থাকে তাহলে এখানেও দেখতে হবে সেই স্টক সেটাই কামব্যাক করেছে কিনা। এবং স্টেপ নম্বর 3, সেই যে পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যে 2024-এর মাঝামাঝি সময়ে দেখেছি ইন্ডেক্স টপ লাগিয়েছিল, তখন সেই শেয়ারও একদম টপ লেভেলে ছিল কিনা। এবং যদি টপ লেভেলে থেকে থাকে তাহলে সেখান থেকে সেই শেয়ার এই নিচের দিকে পড়েছে কিনা। মানে যদি ইন্ডেক্সের সাথে সাথে এই কোম্পানির যে চার্ট প্যাটার্ন সেটা দেখতে পাওয়া যায়, মানে ইন্ডেক্সের সাথে বর্তমানে স্টকটা পড়েছে, তার মানে এটা হচ্ছে মার্কেটের সঙ্গে চলা স্টকস। যখন আমাদের এই নিফটি 50 এই 30,000, 40,000, 50,000-এ চলে যাবে, তখন ডেফিনেটলি এই যে স্টকস, সেখানেও আমরা বড় তেজি দেখতে পাবো। তো অবশ্যই এই 3 স্টেপের যে টেকনিক, সেটা আপনারা যদি চান স্টাডি করে দেখতে পারেন। কারণ ইতিহাস সাক্ষী বন্ধুরা, এই টেকনিক আমি 2020 পরে বন্ধুদের বলেছিলাম, কিন্তু তখন আমাদের কাছে শুধু এই যে 2008 সালের ডেটা সেটা অ্যাভেলেবেল ছিল। তখন আমাদের কাছে এই 2020 সালের ডেটা অ্যাভেলেবেল ছিল না। কিন্তু যদি আমরা তখনকার কথা বলি, এই 2014 সালে, তার সঙ্গে সঙ্গে 16 সালে এইগুলোতেও মার্কেট কিছুটা পড়েছিল, মানে আমাদের কাছে অল্প কিছু ডেটা অ্যাভেলেবেল ছিল। কিন্তু যারা এই টেকনিকটা এখানে ফলো করেছে পুরোনো ডেটা অনুযায়ী, এই 2020 সালে যখন মার্কেট ক্র্যাশ করেছিল, তখন কিন্তু মার্কেট থেকে তারা বড় পরিমাণে একটা রিটার্নও তৈরি করেছিল, বিরাট টাকা কামিয়েও ছিল, ভালো প্রফিটও পেয়েছে। তো এই টেকনিকটা এখন আমাদের আবার ব্যবহার করতে হবে। আর এই টেকনিক ব্যবহার করলেই আপনারা এমন অনেক ভালো ভালো স্টকস পেয়ে যাবেন যেগুলোর ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, কিন্তু এই মার্কেটের প্রেসারের কারণে, মানে ইন্ডেক্সের প্রেসারের কারণে শুধুমাত্র নিচের দিকে পড়ছে। আর এখানে যদি আপনারা এই নিবেশ করে নেন, তবে আপনারা খুব ভালো এই যে রিটার্ন সেটা ভবিষ্যতে পেতে পারেন। তবে এই 3 স্টেপের যে টেকনিক, সেটা বুঝতে গেলে আপনাদের একটু পরিশ্রম করতে হবে। এই স্টকগুলো খুঁজে বের করতে হবে যেগুলো 2008, 2020 এই সময়গুলোতে পড়ে রিকভার করেছে এবং বর্তমানেও পড়ছে। কিন্তু একটুখানি পরিশ্রম করলে এই ধরনের যে স্টকস, সেগুলো এখানে পেয়ে যাবেন এবং তারই সঙ্গে সঙ্গে আপনারা চাইলে সেখানে নিবেশও করতে পারেন। আর আশা করছি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। তো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং তারই সঙ্গে সঙ্গে একটা শেয়ারও করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।